বিশ্বকাপের ইতিহাসে অন্যতম নাটকীয় প্রত্যাবর্তনের সাক্ষী হল ফুটবল বিশ্ব। 2 গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত লড়াই করে মিশরকে 3-2 ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা অব্যাহত রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই চমকে দেয় মিশর। প্রথমার্ধে ইয়াসের ইব্রাহিমের হেডে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে মোস্তাফা জিকো আরেকটি গোল করে ব্যবধান 2-0 করলে ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখতে শুরু করে মিশর। কিন্তু এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। প্রথমে ক্রিস্টিয়ান রোমেরো আর্জেন্টিনার হয়ে ব্যবধান কমান, এরপর লিওনেল মেসি সমতা ফেরান। ম্যাচে যোগ করার সময়ে এনজো ফার্নান্দেজের হেডে আসে জয়সূচক গোল। মাত্র 13 মিনিট 15 সেকেন্ডের মধ্যে 3টি গোল করে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসে আর্জেন্টিনা। ম্যাচে মেসি একটি পেনাল্টি মিস করলেও পরে গোল করে দলকে সমতায় ফেরান। এটি ছিল চলতি বিশ্বকাপে তার 8ম গোল, যার ফলে গোল্ডেন বুটের দৌড়েও তিনি এককভাবে শীর্ষে উঠে যান। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সাহসী কৌশলও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথাগত উইঙ্গার ছাড়াই তিনি মেসিকে আবার ডান প্রান্তে খেলান। সেখান থেকেই মেসি প্রতিপক্ষের রক্ষণভাগে ফাঁক তৈরি করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। দীর্ঘ সময় নিখুঁত রক্ষণ সামলানো মিশরের খেলোয়াড়রা শেষ দিকে ক্লান্ত হয়ে পড়লে আর্জেন্টিনা সেই সুযোগ পুরোপুরি কাজে লাগায়। শেষ বাঁশি বাজার পর আবেগ ধরে রাখতে পারেননি 39 বছর বয়সী লিওনেল মেসি। সতীর্থদের সঙ্গে উদযাপনের সময় তাকে অশ্রুসিক্ত দেখা যায়। অন্যদিকে এমন হার মেনে নিতে না পেরে ম্যাচের শেষ দিকে মিশরের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও হতাশা দেখা দিলেও শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়। এর আগে কেপ ভার্দের বিপক্ষেও কঠিন পরীক্ষায় পড়েছিল আর্জেন্টিনা। এবার মিশরের বিপক্ষেও একইভাবে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল আলবিসেলেস্তেরা।